আসসালামু আলাইকুম। এমবোলোর ভুল এবং আলভারেজের গোল এই দুইটা মিলে সুইজারল্যান্ডের পরাজয়, সেই সাথে আর্জেন্টিনার জয়। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের ম্যাচ যারা দেখেছেন, আর্জেন্টাইন ফ্যানরা নিশ্চিত তারা সবসময় টেনশনের মধ্যে ছিলেন, কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল এই অবস্থায় আর্জেন্টিনা জিতবে বলে তখন যে একটা আশা, সেই আশাটাও আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছিল যখন সুইজারল্যান্ড প্রায় 10 মিনিটেই আর্জেন্টিনার ম্যাকঅ্যালিস্টারের গোলে পিছিয়ে পড়ে। তখন সুইজারল্যান্ড আসলে ফিরবে সেই সম্ভাবনাটাও হয়তো কেউ ভাবছিল না, কিন্তু সেখান থেকে ফিরেছিল সুইজারল্যান্ড। কিন্তু তার তার পরবর্তীতে কি হলো? এমবোলো অযথা ডাইভ, এমবোলোর এই অযথা ড্রাইভটাই মূলত সুইজারল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয় এবং শেষ পর্যন্ত 120 মিনিট খেললো। 120 মিনিট খেলে লাস্টের দিকে 112 মিনিটের সময় আলভারেজ যে একটা দুর্দান্ত গোল করলেন, সেই গোলের ফলে আরও মেরুদণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো। 121 মিনিটের সময় লাউতারো মার্টিনেজ তৃতীয় গোল করে সেই রেজাল্টটা 3-1 নিয়ে গেলেন। সো সুইজারল্যান্ড হারলো কোথায়? সুইজারল্যান্ড দারুণ পাসিং ফুটবল খেলেছে। ইউরোপিয়ান ফুটবলে যেভাবে ইউরোপিয়ান টিমগুলো খেলে ঠিক তদ্রূপ সেম সেই ফুটবলটাই খেলেছিল সুইজারল্যান্ড। পাসিং ফুটবলের সাথে দারুণ কিছু অ্যাটাকও ছিল, কিন্তু একটা ভুল সব কিছু কেড়ে নিল। বলে না মানুষ যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, ঠিক তেমনি এই একটা দুর্ঘটনার ফলেই সুইজারল্যান্ডের সেই স্বপ্নটা একবারে বিধ্বস্ত হয়ে গেল। এমবোলো কেন যে অযথা ড্রাইভ দিতে গেলেন? এমনিতেই তার আগে একটা হলুদ কার্ড পেয়েছিলেন। তারপর যখন তিনি বলতে পারেন যে একদম দেশের শরীর কিংবা পা যখন তার শরীর পর্যন্ত স্পর্শ করে নাই, ঠিক তখন তিনি একটা অযথা ড্রাইভ দিলেন, এমন ব্যালকি দেখালেন মনে হলো যে আসলেই ফাউল হয়ে গেছে। তখন রেফারিও তার মাঠ থেকে ডিসিশন দিয়ে দিলেন, পারেদেসকে হলুদ কার্ড দিয়ে দিলেন। কিন্তু পরবর্তীতে বার চেক করে দেখা যায় যে আসলে পারেদেস কিংবা এমবোলোর মধ্যে কোনো সংঘর্ষই ঘটে নাই। এমবোলো অযথা একটা ড্রাইভ দিলেন, ফলে অযথা ড্রাইভ দিলে নিয়ম অনুযায়ী হলুদ কার্ড পাবেন, সেটাই স্বাভাবিক। এবং সেই হলুদ কার্ডটা পেলেন, ফলে একটা ম্যাচে 2টা হলুদ কার্ড, যার ফলে লাল কার্ড পেয়ে মাঠ থেকে বিদায় নিলেন এবং কান্না বেজারত চোখেই বিদায় নিতে হলো এমবোলোকে মাঠ থেকে। আর ওই পয়েন্টটাই মূলত সুইজারল্যান্ডকে একদম শেষ করে দিল। এবং ম্যাচ শেষে তাদের কোচও বলেছেন যে ওই লাল কার্ডটাই আসলে সুইজারল্যান্ডকে পিছিয়ে দিল। তারপর যদি আসেন, 10 জনের দল নিয়ে সুইজারল্যান্ড ট্রাই করছিল, ডিফেন্স সামলে রেখে কাউন্টার অ্যাটাকের জন্য কিছুটা ট্রাই করছিল। এই ট্রাই করতে করতে 90 মিনিটটা পর্যন্ত চলে গেল। 90 মিনিট পরে কি এমন হলো? 90 মিনিট পরে আর কত সময় টিকে থাকা যায় 10 জনের একটা দল নিয়ে? এরকম দারুণ অ্যাটাকিং একটা সাইডের ইউকে, যেখানে লিওনেল মেসি, আলভারেজ, লাউতারো মার্টিনেজ একসাথে খেলছেন এবং পরবর্তীতে আলমাদাও মাঠে নামলেন, অ্যালিস্টারও এটাকে চলে আসছেন, এনজো ফার্নান্দেজরাও এটাকে চলে আসছেন। জয় তাদের করতেই হবে, তাদের এই ম্যাচে গোল দিতে হবে, এইরকম অবস্থা সৃষ্টি হলো। এই অবস্থার ফলে দেখা গেল যে এক পর্যায়ে আলভারেজকে একদম ফ্রি স্পেস করে দিলেন এবং আলভারেজ দুর্দান্ত ডি বক্সের বাইরে থেকে যে একটা চোখ দাঁড়ানো গোল করলেন, এই গোলের ফলে শেষ হয়ে যায় সেই স্বপ্ন সুইজারল্যান্ডের। কিন্তু আসলেই আর্জেন্টিনা কেন এত কষ্ট করে জয় পায়? আর্জেন্টিনার এরকম কষ্টার্জিত জয় তো হওয়ার কথা ছিল না, কিন্তু আর্জেন্টিনা বারবার প্রতিটা ম্যাচে এরকম কষ্টার্জিত জয় পাচ্ছে শুধুমাত্র তাদের ডিফেন্স লাইনের ভুলের কারণে। আমি আগে একটা ভিডিও বলেছি যে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের ভুলগুলো যদি কাজে লাগাতে পারে সুইজারল্যান্ড, তাহলে জিতবে। আর্জেন্টিনার ডিফেন্স লাইন বারবার একে ভুল করতেছে, তাদের গোলকিপার একে ভুল করতেছে, যার কারণে 1-0 লিড নিয়েও পরবর্তীতে গোল খেয়ে ম্যাচ সময়তে চলে যায় 90 মিনিট পর্যন্ত। সো এই ভুলগুলোর কারণেই আর্জেন্টিনা শেষ পর্যন্ত ধুঁকতেছে। আমরা রাউন্ড অফ 32 কিংবা রাউন্ড অফ 16 প্রত্যেকটা ম্যাচেই দেখেছি কেপ ভার্দের সাথে, মিশরের সাথে দুইটা গোল খেলে, এমনকি জর্ডানের সাথে গ্রুপ স্টেজেও একটা গোল খেয়েছিল। আর এই কোয়ার্টার ফাইনালে এসে সুইজারল্যান্ডের সাথেও একটা গোল খেলো। এখন আর্জেন্টিনা যদি এভাবে খেলে, তাহলে সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে কি আসলেই পারবে? ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের অ্যাটাকিং সাইড এই সুইজারল্যান্ডের চেয়ে আরও বেটার, অনেক বেটার। ইংল্যান্ড এবার টপ একটি ফেভারিট দল। সো এই দলের বিপক্ষে যদি তাদের ডিফেন্স লাইনে এভাবে কাজ করে, তাহলে আসলে আর্জেন্টিনা হয়তো সেমিফাইনাল থেকেই বিদায় নিয়ে আসতে হবে। যাই হোক, ম্যাচটা আসলে সুইজারল্যান্ডের খেলা দেখে ভালো লেগেছে, কিন্তু আর্জেন্টিনার কাছ থেকে এইরকম খেলা প্রত্যাশা করি নাই। আর্জেন্টিনা আসলেই ভালো খেলে নাই। ভাগ্য ভালো, তারা 90 মিনিট পরে কিছুটা একটু শক্তিশালীভাবে ফিরে এসেছিল, কিছুটা নিজেদেরকে আরও মেলে ধরার ট্রাই করছিল। লিওনেল মেসি বারবার ট্রাই করছিলেন, কালকে লিওনেল মেসিও গোল পেলেন না। ঠিক তখনই আলভারেজ তিনি জেগে উঠলেন। এভাবেই যদি একজন না পারলে আরেকজন জেগে ওঠেন, তাহলেই দল জিততে পারে। সো আলভারেজ তার কাজটা করলেন এবং দলটাকে জেতালেন। সো অপেক্ষা থাকুন সেমিফাইনালে আসলেই আর্জেন্টিনার ভাগ্যে কী আছে।